হ্যালো জনগণ, ভিভো নিয়ে এসেছে নতুন ফোন V70FE। অফিসিয়ালি ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা ফোনটি কেনার আগে অবশ্যই ফোনটির সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপরে ফোনটি ক্রয় করবেন। একটি ফোন দেখতে সুন্দর হলেই ফোনটি ভালো হয় না। ফোনটির যে ম্যাটেরিয়ালসগুলো, যে পার্টসগুলো ইউজ করা হয় সেগুলোর উপরেই মূলত ফোনটির ভালো মন্দ নির্ভর করে। এই ফোনটিতে স্টোরেজ 256 জিবি, র্যাম 8 জিবি, মেইন শুটার ক্যামেরা 200+8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং ডিসপ্লে 6.3 ইঞ্চি, ব্যাটারি 7000 এমপিয়ারের ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা অসাধারণ মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। বর্তমান বাজারে নর্মালি দেখা যায় 8 মেগাপিক্সেলের ফোনই বেশি পাওয়া যায়, বাট এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। আশা করি ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা দারুণ কিছু মুহূর্ত স্মৃতিবন্দি করতে পারবো। তো আসলে শুধু একটি ফোনের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা সুন্দর হলেই হবে না, আমরা ফোনের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে তুলে ধরব, যে ফোনটিতে কি কি আছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। চলুন, এই ফোনটির রেটিং আমরা আউট অফ 10-এর ভিতর পেয়েছি 8.3। এর ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সম্পূর্ণই আলহামদুলিল্লাহ ভালো। কারণ একটি ফোনের রেটিং 10-এর মধ্যে 8.3 হওয়া, এটা আসলেই অনেক ভালো বলে গণ্য করা হয়। তো এই ফোনের যেমন ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরাটা 10-এর ভিতর 8, এক্সিলেন্ট। ডিসপ্লে 10-এর ভিতর 9, ব্যাটারি 10-এর ভিতর 9। পারফরমেন্সের দিক দিয়েও এই ফোনটা অনেক এগিয়ে থাকবে, 10-এর ভিতর 7। এবং ডিজাইনের কথা বললে, ডিজাইনেও 10-এর ভিতর 7। সম্পূর্ণই ফোনটা ভালো হওয়ার কথা। ফোনের অন্য বিষয় আমরা এখন জানব। ভিভো V70FE স্মার্টফোন। ফোনটা রিলিজ হয়েছে 9 এপ্রিল 2026। স্ট্যাটাস অ্যাভেলেবেল, অর্থাৎ এটি এখন অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এটা অ্যান্ড্রয়েড F60-তে 16-এ রান করে। এটার চিপসেট হচ্ছে ফোনের জীবন, যার কারণে দেখা যায় যে অনেক ফোনে ল্যাগিংস হয়। তারপর গেমিং করতে গেলে গেমিং করা যায় না, প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, ফোন স্লো কাজ করে। তো এই চিপসেটের কাজ হচ্ছে ফোনটাকে কন্ট্রোল করা। তো এখানে চিপসেট মিডিয়াটেকের ডাইমেনসিটি 7360 টুরবো ইউজ করা হয়েছে। এটি অত্যন্ত ভালো। সিপিইউ অক্টাকোরের এবং এখানে জিপিইউ ইউজ করা হয়েছে মালিটেকের। ডিসপ্লে টাইপ হচ্ছে এমুলেটেড ডিসপ্লে। বর্তমান বাজারে বা বর্তমান যে অ্যাডভান্স লেভেলের ফোনগুলো, সেগুলোতে এই ডিসপ্লেটা ইউজ করা হয়। তো সেদিক দিয়ে সন্তুষ্ট। স্ক্রিন সাইজ 6.3 ইঞ্চিস, তার মানে ফোনটি মোটামুটি লম্বায় একটু বড়ই হবে। তারপর পিক্সেল ডিসটেন্সিটি 449 পিপিআই, এটিও অনেক ভালো। স্ক্রিন প্রোটেকশন হিসেবে এরা গরিলা গ্লাস ইউজ করেছে। তো যদি টুকটাক হাত থেকে ফোনটি পড়েও যায়, তবুও আশা করি যে ডিসপ্লের কোনো ক্ষতি হবে না। তারপর এখানে ইউজ করা হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ইয়েস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে, ব্রাইটনেস 1900 নিটস এবং HDR10 প্লাস, রিফ্রেশ রেট 120 Hz। অর্থাৎ ফোনটি খুবই দ্রুত গতিতে কাজ করবে। যখন আপনি কোনো কিছু নির্দেশ করবেন ফোনটিকে, তখন ফোনটি দেখা যাবে যে দ্রুত গতিতে কাজ করতেছে। তো বর্তমান বাজারে রিফ্রেশ রেট 120 Hz, এটি অনেক ভালো। পাঞ্চ হোল এটিও থাকা অতি গুরুত্বপূর্ণ। তো মোট কথা, ফোনটিতে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। ক্যামেরা সেটআপ, যদি মেইন ক্যামেরার কথা বলি, এখানে 200 মেগাপিক্সেল এবং 1.88 ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,
তারপর অটোফোকাস আছে। সব কিছু মিলে ফোনের ক্যামেরাটা দুর্দান্ত হওয়ার কথা, অসাধারণ হওয়ার কথা। এরকম ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করতে পারলে কোনো একটা পিকচার সেটি খুবই সুন্দর ভিউ দেখাবে। তো ফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে আসলে বলার কিছু নেই। 200 মেগাপিক্সেল ক্যামেরা ভিভো ফোনের, সেটা আসলে অসাধারণ। এখানে জুমও করা যায় 30x ডিজিটাল জুম। 30x মানে দূরের জিনিসকে কাছে নিয়ে এসে ছবি তোলা, সেটিও এটির মাধ্যমে সম্ভব। তারপর এটাতে ভিডিও রেকর্ডিং করা যায় আপনার 1940x1080। মোট কথা যে ফোনের ক্যামেরার কোয়ালিটি অসাধারণ অসাধারণ অসাধারণ। ক্যামেরাতে কোনো কমপ্লেন নেই। এটার সেলফি ক্যামেরা সিঙ্গেল একটা ক্যামেরা আছে 32 মেগাপিক্সেলের, ফ্ল্যাশ আছে এবং ভিডিও এপিএস 30। তো আপনারা যদি সেলফি ক্যামেরার কথা বলেন, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তো 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ছবি উঠালে সেটি আপনাকে জীবন্ত একটা শান্তি দিবে। অ্যামোলেড ডিসপ্লেতে যখন আপনি এই ছবিটা দেখবেন তখন আপনার মনটা ভরে যাবে যে আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর। তো ক্যামেরা নিয়ে আসলেই ভিভো এই ফোনটা দারুণ করেছে আমার মনে হচ্ছে। যে ক্যামেরার দিকে যদি আমি তাকাইলাম, দেখলাম যে 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির হাইট 163.70 মিলিমিটার, প্রস্থ 76.20 মিলিমিটার, থিকনেস 7.5 মিলিমিটার, ওয়েট 200 গ্রামের 200 গ্রাম। তারপর ওয়াটারপ্রুফ, হ্যাঁ এটাতে ওয়াটারপ্রুফ আছে। আইপি রেটিং 6.8 এবং 6.9। ডাস্ট প্রুফ, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, অর্থাৎ ফোনটি আপনার ফ্রন্টে গ্লাস এবং পিছন সাইডে প্লাস্টিক ইউজ করা। এটাতে 2G 3G 5G নেটওয়ার্ক আছে, ডুয়েল সিম, ন্যানো সিম মানে ছোট ধরনের সিম দুইটা ইউজ করা যাবে। তারপর আপনার স্পিডে ইউজ করা হয়েছে HSPA LET 5G, ওয়াইফাই কানেকশন করা যাবে, ব্লুটুথও আছে, জিপিএস উইথ জিপিএসটাও আছে। তার মানে একটি আধুনিক ফোনে যেসব ফাংশন থাকা প্রয়োজন এখানে তার সবগুলো ফাংশনই আছে আমরা দেখলাম। তো আমরা পরবর্তীতে আরও এই ফোনের কি কি আছে আমরা সেগুলো দেখি। ওয়াইফাই হটস্পট সেটাও আছে, ইউএসবি টাইপ, হ্যাঁ ম্যাস স্টোরেজ ডিভাইস, ইউএসবি চার্জার অর্থাৎ ইউএসবি টাইপটাও আছে। তারপর ফিঙ্গারপ্রিন্ট সেটি আছে, লাউড স্পিকার আছে, অডিও জ্যাক আছে, ভিডিও করা যাবে 4K-তে এবং এটি তৈরি করেছে মেড ইন চায়না, অর্থাৎ এটি একটি চায়নার প্রোডাক্ট। চায়না থেকে এটি বাংলাদেশে রপ্তানি করা হয়। আমরা এই ফোনটার রেটিং নিয়ে এখন কথা বলবো। শুরুতেই আমি বলেছিলাম একটি ফোনের রেটিং, একটি ফোনের ভালো মন্দ অনেক কিছুই নির্ভর করে। রেটিং হিসাব করা হয় 10-এর ভিতরে এই ফোনটিতে রেটিং আমরা পেয়েছি 8.3। 8.3 রেটিং নিয়ে ফোনটি আমাদের কাছে বর্তমান বাজারে আমি মনে করি খুবই ভালো একটি ফোন। তো আপনারা এর আগে দেখলেন যে ফোনে অ্যাকচুয়ালি কী কী আছে। তো 8GB র্যাম, তারপর 7000 এমপিয়ারের ব্যাটারি, মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং অ্যামোলেড ডিসপ্লে, সব কিছু মিলে অনেক ভালো। এই ফোনটির সবথেকে ভালো দিক হচ্ছে IP68 এবং IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট, মানে আপনার পানিতেও যদি টুকটাক পড়ে যায় তাহলে এই ফোনটায় কোনো ক্ষতিই হবে না। এবং লার্জ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে, অ্যামোলেড ডিসপ্লে, সেটাও এটার একটা ভালো দিক। 120 Hz রিফ্রেশমেন্ট রেট, তারপরে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা
এটিও এই ফোনটির একটি ভালো দিক। অ্যান্ড্রয়েড 16-তে রান করবে এবং ম্যাসিভ 7000 এমপিআর ব্যাটারি উইথ 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্যাটারি। প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক কাভার, অর্থাৎ এই ফোনটার খারাপ দিক হচ্ছে এটা প্লাস্টিক কাভার দিয়ে তৈরি করা, যার কারণে এটি দাগ পড়ার সম্ভাবনা থাকবে। তারপর এটাতে এসডি কার্ড স্লট নেই এবং হেডফোন জ্যাক 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে। ডাইমেনসিটি 7360 ট্রোবো চিপসেট ইজ ফর হেভি গেমিং, অর্থাৎ যে চিপসেটটা ইউজ করা হয়েছে বর্তমান বাজার দরে এই চিপসেটটা আরও যদি একটু ভালো ইউজ করতে পারতো তাহলে ফোনটি আরও ভালো হতো। সব কিছু মিলে আগেই বলেছিলাম যে একটি ফোনের সব কিছুই ভালো হয় না। দেখা যাবে যে আপনি ক্যামেরা ভালো নিতে গেলে হয়তো আপনাকে অন্য কোনো কিছু একটা স্যাক্রিফাইস করতে হয়, তো সেরকম ব্যাপারই। সব কিছু মিলে অ্যাভারেজে ফোনটি দারুণ কম্বিনেশনে তৈরি করা হয়েছে। যদি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়ই, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।